হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ব্যাংকে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। আর রাজ্যে পোস্টিং লোকেশন থাকছে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য, প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে কিন্তু দিতে হবে না। আর তোমরা যে এখানে আবেদন করবে, তারপরে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, কোনো রকম এক্সামও কিন্তু হবে না। তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। তো দেখো মিনিমাম যোগ্যতা কি রয়েছে, কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে, তোমরা এখানে আবেদন করতে গেলে কারা কারা এলিজিবল রয়েছো, তারপরে এখানে বয়সসীমা কি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ইনডিডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি চলে আসতে পারবে এদের অফিসিয়াল পোর্টালে। তো দেখো এখানে বলা হয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ অফিসার, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে smith.co.india প্রাইভেট লিমিটেড। তোমাদের এই যে নিয়োগটা করা হচ্ছে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে, খড়গপুরে তোমাদের পোস্টিং লোকেশনটা থাকবে। তো দেখো তারপরে এখানে জব ডিটেলস দেওয়া হয়েছে। স্যালারি কীরকম থাকবে বলা হয়েছে, তোমাদের এখানে পার মান্থ 13,500 টাকা থেকে 20,400 টাকা পর্যন্ত মান্থলি থাকবে। তারপরে এখানে জব টাইপ বলা হয়েছে, তোমাদের এটা পার্মানেন্ট ফ্রেশার্স, তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের কাছ থেকে চাওয়া হয়নি। ফুল টাইম তোমাদের এই জবটা থাকছে। আর শিফটের কথা বলা হয়েছে, শিফট এবং শিডিউল, ডে শিডিউলে তোমাদের কিন্তু এই জবের ডিউটিটা থাকবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে লোকেশন সম্বন্ধে। তো দেখো লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, রয়েছে লোকেশন খড়গপুরে লোকেশনটা থাকছে। তারপরে রয়েছে বিভিন্ন বেনিফিট, কি কি বেনিফিট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের দেওয়া হবে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, এইগুলো কিন্তু তোমাদের বেনিফিটগুলো থাকবে। স্যালারি প্লাস এই বেনিফিটগুলো দেওয়া হবে। তারপরে দেওয়া হয়েছে জব ডেসক্রিপশন। তো জব ডেসক্রিপশনের মধ্যে বলা হয়েছে দেখো মেল ফিমেল প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ব্যাক অফিস রোল থাকছে, অর্থাৎ তোমাদের ব্যাক অফিসে কাজ করতে হবে। ফ্রেশার্স, অর্থাৎ তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে কিন্তু দিতে হবে না। তারপরে তোমাদের বলা হয়েছে দেখো ইন ডিরেক্ট পে রোল। তারপরে রয়েছে দেখো রিকোয়ার ফ্রেশ গ্র্যাজুয়েট, তোমরা যদি গ্র্যাজুয়েট করে থাকো তবে আবেদন করতে পারবে, অথবা যদি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যদি 12 পাস করে থাকো তবেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তার একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বয়সে কোনো ধরনের ছাড় নেই, যেহেতু এটা একটা প্রাইভেট কোম্পানি রয়েছে, প্রাইভেট ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বয়সে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা ক্যাটাগরি ইউআর, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের বয়স এখানে 18 থেকে 32 বছর রাখা হয়েছে। তো কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস থাকছে দেখো তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না। তারপর এখানে বলা হয়েছে দেখো রিকোয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স তোমরা যারা রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্ডাস্ট্রি রয়েছে দেখো তোমাদের এটা ব্যাংকিং জব রয়েছে, রোল থাকছে অফিসার রয়েছে। তারপরে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তো দেখো এখানে এক্সপিরিয়েন্সে জিরো বলা হয়েছে, অর্থাৎ কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। তারপরে দেখো এখানে তোমাদের কি কি স্কিল থাকা দরকার সেটা বলা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে তোমাদের গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, সেলফ মোটিভেটেড হতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমাদের কমার্শিয়াল অ্যাওয়ারনেস সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, প্রবলেম সলভিং হতে হবে। তো এই স্কিলগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে রেসপন্সিবিলিটিস, অর্থাৎ কি কি তোমাদের কাজ করতে হবে সেগুলো এখানে বলা হয়েছে, কোন কোন ধরনের তোমাদের কাজগুলো করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
তো দেখো তাছাড়া এখানে বলা হয়েছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট কী তোমাদের ম্যানেজমেন্ট করতে হবে সেটা এখানে বলা হয়েছে, যার মধ্যে থেকে বলা হয়েছে হ্যান্ডেল কাস্টমার রিকোয়ার, এই তোমাদের কাস্টমারদের রিকোয়ার কী আছে সেটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। ফলো অল কমপ্লেন্স গাইডলাইন্স, কী তোমাদের কমপ্লেন্স গাইডলাইন্স আছে সেগুলোকে তোমাদের ফলো করতে হবে। ডেইলি এন্ট্রি অফ ইন্টারাকশান উইথ কাস্টমারের সাথে কী ধরনের ইন্টারাকশান হচ্ছে সেগুলোকে তোমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে প্রতিদিন। মেনটেন এ হাই লেভেল অফ নলেজ অফ ব্যাঙ্কিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, তো তোমাদের এগুলোকে মেনটেন করতে হবে। ব্যাঙ্কিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস যেগুলো রয়েছে সেই নলেজগুলোকে তোমাদের কিন্তু এখানে মেনটেন করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো জব টাইপ, অর্থাৎ কী ধরনের জব এখানে থাকছে সেটা এখানে বলা হয়েছে। জব টাইপের মধ্যে বলা হয়েছে দেখো ফুল টাইম থাকছে, কোনো রকম পার্ট টাইম জব এটা রয়েছে না। পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। তারপরে রয়েছে তোমরা ফ্রেশার্স, অর্থাৎ তোমরা যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো স্যালারি তোমাদেরকে এখানে বললাম 13,500 টাকা থেকে 20,800 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। বিভিন্ন বেনিফিটও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, এখানে আরেকবার দিয়েছে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপরে তোমাদের প্রভিডেন্ট ফান্ড, এই 3টে বেনিফিট তোমাদেরকে কিন্তু এক্সট্রা দেওয়া হবে যা স্যালারি রয়েছে তার সাথে। তারপরে শিফট থাকছে তোমাদের ডে শিফট থাকবে, কোনো রকম নাইট ডিউটি দেওয়া হবে না। তারপরে এখানে বলা হয়েছে দেখো সাপ্লিমেন্টাল পে টাইপস, এর সাথে আর কি তোমাদের দেওয়া হবে, মানে স্যালারির সাথে আর কি দেওয়া হবে, যার মধ্যে থেকে বলা হয়েছে দেখো তোমাদের পারফরমেন্স বোনাস দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কাজের মান যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা বোনাস দেওয়া হবে, কোয়ার্টারলি বোনাস দেওয়া হবে। তারপর এখানে বলা হচ্ছে ইয়ারলি বোনাস দেওয়া হবে, প্লাস কিন্তু তোমাদের যা স্যালারি থাকছে তোমরা যে 3টে বেনিফিট দেখালাম বেনিফিট প্লাস কিন্তু এই বোনাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো দেখো তোমরা এখানে মিনিমাম যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। জব লোকেশন সম্বন্ধে বলা হয়েছে, জব লোকেশন তোমাদের রয়েছে ইন পার্সন, তো তোমরা তোমাদের কাছাকাছি এলাকায় কিন্তু জবটা পেয়ে যাবে। এছাড়া কিন্তু খড়গপুর থেকে নোটিফিকেশানটা মানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তো দেখো অ্যাপ্লাই করতে গেলে তোমরা কি করবে, অ্যাপ্লাই করতে গেলে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করার পরে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো দেখো ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে দেখো তুমি তোমাদের যা তোমাদের মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিয়ে তোমরা কন্টিনিউ করতে পারো, অথবা তোমরা একটা নতুন ইমেল আইডি দিয়ে কিন্তু কন্টিনিউ করতে পারো। তারপরে এখানে গিয়ে তোমরা কন্টিনিউ করলে তোমাদের বেসিক ডিটেলসগুলো দেবে, দিয়ে কিন্তু ফর্মটা তোমরা এখানে ফিল আপটা করে দিতে পারবে। আর বলে রাখি এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না। যদি তোমাদের কাছ থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে না। তোমাদের যদি অ্যাপ্লিকেশন ফিস যদি না চাওয়া হয় তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় এখানে অ্যাপ্লাইটা করে দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।